আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় পবিত্র মাহে রমজান মাস। রোজার আগে শেষ মুহূর্তে কিছু কাজ করে রাখলে পুরো রোজার মাস হবে আরামের। ইবাদত করুন নিশ্চিন্তে। আসসালামু আলাইকুম। ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় সবাই মিলে সকালে নাস্তা করে নিয়েছি, চলে এলাম পুরো বাসাটাকে পরিপাটি করে গোছাতে। আর আফসি অন্য বাচ্চাদের সাথে নিচে খেলতে গিয়েছে। যেহেতু দিনটি ছিল 12ই ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের দিন, তো আজকে আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে কিছু কাজের ভিডিও শেয়ার করেছি। আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র মাহে রমজান মাস। তো রোজার আগে শেষ মুহূর্তে আরও কিছু কাজ করে এগিয়ে রাখবো, যেন পুরো রমজান মাসটা নিশ্চিন্তে থাকতে পারি, বেশি বেশি করে সময় বের করতে পারি আল্লাহর ইবাদত করার জন্য। তবে হ্যাঁ, রোজার আগে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা বা কিছু ইফতার আইটেম ফ্রোজেন করে রাখলেই হবে না, নিজেদেরকেও প্রস্তুত করতে হবে যেন বেশি বেশি আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, বিগত বছরের গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি, নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি। আর এই তো আমি বেডরুম সহ পুরো বাসাটাকে সুন্দর করে গোছানোর পরে চলে এলাম বারান্দাতে। আমার সাথে আছে আমার ছোট্ট ছানা। তো আমার ভিডিওতে আমার ছোট্ট ছানাকে দেখতে কিন্তু অনেক আপুরাই পছন্দ করেন, সাথে কিন্তু সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আমার গত একটা ভিডিওতে হানিমধু আইডি থেকে বিথি আপু কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ আপু, বিছানার চাদরটা অনেক বেশি সুন্দর, আরো বেশি ভালো লাগলো ছোট্ট পাখিটির দুষ্টামি দেখতে। সুইচ বোর্ড পরিষ্কার করা শিখে নিলাম, কিন্তু খেতে না পারার কারণে ফুলকো ফুলকো পিঠাগুলি দেখে খুশি হতে পারলাম না। রামাদান মোবারক আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিথি আপুকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপুর জন্য অনেক বেশি দোয়া রইল। আমরা যারা বাচ্চার মায়েরা আছি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে কেউ কোনো পজিটিভ কমেন্ট করলে সত্যি অনেক বেশি খুশি লাগে। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি সব আপুদের যারা আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে কমেন্ট করেন। তো এরপরে বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে বাইরে ভোট কেন্দ্রে ভিড় কেমন, যেহেতু আমাদের বাসার সামনে হচ্ছে একটা ভোট কেন্দ্র ছিল, আর আফসির আব্বুর ভোট কেন্দ্র ছিল একটু দূরে, রিক্সা করে যেতে হয়। তো আজকে মোটামুটি দেখলাম যে সকালের পরে দুপুরের দিকে বেশ ভিড় হয়েছিল ভোট কেন্দ্রে। আর এই যে আমার ছোট্ট ছানা আবারও দুষ্টামি শুরু করেছে, তাকে অনেক করে বোঝাই যে বাবা খবরদার গাছে হাত দিবা না, যদিও কাটা মুকুট গাছে সে হাত দেয় না, কাটার কারণে ভয় পায়, কিন্তু নয়নতারা থেকে ফুল ছিঁড়ে ফেলে আর কি। রোজার আগে আমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নিয়েছিলাম, তবে বাসার সবগুলো ফ্যান পরিষ্কার করা হয়নি। শেষ মুহূর্তে এসে কিন্তু বাকি ফ্যান পরিষ্কার করে নিব, যেহেতু মোটামুটি 5টা ফ্যান আছে, তো 2 থেকে 3টা ফ্যান হচ্ছে বাদ পড়ে গিয়েছিল। আর সামনে যেহেতু গরম, তো দেখা যাবে ফ্যানের উপর অনেক বেশি চাপ পড়বে, ময়লাও হবে, যার জন্য আবার শেষ মুহূর্তে এসে ফ্যান পরিষ্কার করে দিবে। আর আমাদের বাসার ফ্যান দেখা যায় আফসির আব্বুই পরিষ্কার করে সুন্দর করে। আর যে দুটো জায়নামাজ বেশি ব্যবহার করা হয়, তো ভাবলাম রোজার আগ দিয়ে ভালো মতো ধুয়ে দেই। তো হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, যে গোসলের আগ দিয়ে সুন্দর করে ধুয়ে দিব। চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্না করতে, আর সাথে রোজার আগে শেষ মুহূর্তে আরো কিছু প্রস্তুতি নিব। তো আফসির আব্বু বললো যে আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করো। চিকেন বিরিয়ানি রান্না করব, দুপুরে কিছুটা সবজি রান্না করব। তো হচ্ছে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব, কিছুটা বেরেস্তা লাগবে, তো ভাবলাম একটু বেশি করে বেরেস্তা করে রাখি রোজার জন্য। আমি প্রতি বছরই রোজার জন্য বেরেস্তা করে রাখি। দেখা যায় রোজার মধ্যে আমরা হয়তো প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের ইফতারি করাই, তো দেখা যায় বিরিয়ানি বা অন্য কিছু আইটেম করার জন্য, বিশেষ করে আলুর চপ বা বিরিয়ানি রান্না করার সময় বেরেস্তা লাগে। তো আগে থেকে যদি আমরা বেরেস্তা করে রাখি, তাহলে কিন্তু দেখা যায় রোজার মধ্যে অনেকটাই আরাম পাওয়া যাবে, কারণ এই যে বেরেস্তা করতে অনেকটাই সময় লাগে, বিশেষ করে পেঁয়াজ একদম মিহি করে কাটতে
তারপর হচ্ছে বেরেস্তা করতেও মানে একটু সময় নিয়ে ভাজতে হয় যেহেতু, যার জন্য কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়। তো আগে থেকে যদি আমরা রোজার জন্য বেরেস্তা করে রাখি বা ঈদের জন্য বেরেস্তা করে রাখি তাহলে কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে, অনেকটা নিশ্চিন্তে থাকা যাবে কাজ নিয়ে। তো আমি আজকে নিজ হাতে পেঁয়াজ কেটে অনেকটা মিহি করে কেটেছি। নতুন পেঁয়াজ তো কাটার সময় বারবার পিছলে যাচ্ছিল, তবে মনে হচ্ছিল যে হ্যাঁ বেরেস্তার জন্য ঠিকঠাক আছে হয়তো। আমার মেয়েটা চাইতে হয়তো মিহি করতে পেরেছি, তোকে একবার পেঁয়াজ কাটতে দিয়েছিলাম, এত মোটা করে কেটে দেয়, তো ভাবলাম নিজেরটা নিজেই করে নেই। কিছু কিছু কাজ নিজেরটা নিজে করে নেওয়াই ভালো। তো আমাকে অনেক আগে একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি কাটাকাটি সবসময় দাঁড়িয়ে করো? বেশি সময় নিয়ে আমি বসে কাজ করতে পারি না, আমার কোমরে অনেক বেশি ব্যথা হয়, যার জন্য আমার প্রয়োজনীয় কাটাকাটি আমি দাঁড়িয়ে করে থাকি চাকু দিয়ে। আর আমি এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো আমি পেঁয়াজের বেরেস্তা করার সময় সবসময় কিছুটা চিনি দেই, এতে করে কিন্তু পেঁয়াজের বেরেস্তা অনেক বেশি মচমচে হয়। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের বেরেস্তা করে দেখাবো যে কতটা মচমচে হয় পেঁয়াজের বেরেস্তা ভাজার সময় সামান্য একটু চিনি দিলে। আমি চিনি দেওয়ার ব্যাপারটা আমার এক আন্টির কাছ থেকে শিখেছিলাম, তারপর থেকে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা করার সময় সবসময় কিছুটা চিনি দিয়ে থাকি। তো একদিন যদি একটু কষ্ট করে পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া যায় তখন কিন্তু দেখবেন অনেকটাই কাজে লাগে। হুটহাট করে মেহমান চলে আসলে কিন্তু সময় নিয়ে পেঁয়াজের বেরেস্তা করতে হয় না, আর টানা 1 থেকে 2 মাস কিন্তু পেঁয়াজের বেরেস্তা অনেকটাই মচমচে থাকে। আমি প্রতি বছর রোজার আগে এবং ঈদের আগে বেশি করে পেঁয়াজের বেরেস্তা করে একটা কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দেই। তো যে সকল আপুরা নতুন সংসার জীবন শুরু করেছেন আশা করি আমার আজকের পেঁয়াজের বেরেস্তা করার টিপস আপনাদের ভালো লাগবে। অনেক আপুরা আন্টিরা আছেন আমার চাইতে অনেক বেশি গুণী, তাদেরকে শেখানো সাধ্য আমার নেই, তারা আমার চাইতে অনেক ভালো কিছু জানেন। তো আমাকে কিন্তু গত ভিডিওতে মোসামত লিপি আইডি থেকে আমার গুণী একজন আপু কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ ফারুসোনা ছোট্ট বান্ধবী আমার, তোমার এত সুন্দর গোছানো কাজকর্ম দেখে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ, মাশাআল্লাহ রোজার প্রস্তুতি ভীষণ ভালো হয়েছে। পেঁয়াজুতে চালের গুঁড়া তো আমি কখনো দেইনি, আজ তোমার কাছ থেকে জানলাম। আবার কাবাবও দেখতে ভীষণ ভালো হয়েছে, তবে এভাবে কাবাব দেখাটা আমারও প্রথম। তুমি যে পানিতে ভাপ দিয়ে নিয়েছো এতে করে মশলার বেরেস্তার ঘ্রাণটা চলে যাবে না। আমি ডিমে চুবিয়ে ডিরেক্ট ভাজি, এতে করে কাবাব আর ভাঙবে না। যাই হোক তোমার ভিডিও ভীষণ ভালো হয়েছে, ভালো থেকো সবাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিপি আপুকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনি অনেক গুণী একজন মানুষ, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার পেঁয়াজের বেরেস্তা কতটা মচমচে হয়েছে। আমার এই ধরনের প্রস্তুতিমূলক ভিডিও দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন, আপনাদের কমেন্ট পড়লেই বোঝা যায়। আমার গত ভিডিওতে 7 সিন্ধুক আইডি থেকে একজন আপু বা ভাইয়া কমেন্ট করেছিলেন আপনার রান্নার ফিনিশিংটা একদম পারফেক্ট, দেখেই বোঝা যায় কত যত্ন করে বানান। আপনার ভিডিওর ভিউ আরও বাড়বে ইনশাল্লাহ, সবসময় এমন কন্টেন্ট দিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আমার জন্য শুভকামনা করার জন্য, আপনার জন্য দোয়া রইল। এরপরে টোনাটনি সংসার আইডি থেকে আমার আপুটা কমেন্ট করেছিলেন আপু আমিও এভাবে বেসন রেডি করে রাখি। আপু তুমি সবার কমেন্ট পড়লে সত্যি বলতে তোমার কথা শুনতে আমারও বেশ ভালো লাগে, তাই আমি তোমার ভিডিও ফুল সাউন্ড দিয়ে তোমার কথা শুনি, আমার কাছে খুব ভালো লাগে। আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে, যেহেতু তোমার আইডির নাম হচ্ছে টুনাটনি সংসার, তোমার নাম তো জানি না, তুমি আমার আজকের ভিডিও দেখলে তোমার নামটা কমেন্ট করে জানিও আপু। এরপরে আমাকে ইউএস সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন ছোলা সিদ্ধ করে ব্যাগে ভরে রাখলে, চিকেন কাবাব বানিয়ে রাখলে, ডাল ব্লেন্ড করে রাখলে, খেজুর গুছিয়ে রাখলে, বেসন রেডি করে রাখলে 15 দিনের জন্য সব কিছু প্রস্তুত করে নিলে। অনেক আপুদের কমেন্ট পড়লে সেই সাথে আমার কমেন্টও পড়লে, মাশাল্লাহ আমি যখন কমেন্ট করি সেই কমেন্ট ভিডিওতে পড়লে আমার অনেক ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমার কমেন্ট পড়ার জন্য। ব্যস্তময় গৃহিণীদের জন্য অনেক উপকারী একটা ভিডিও শেয়ার করেছে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে সময় নিয়ে একটা কমেন্ট করার জন্য। এরপর ইন্ডিস ওয়ার্ল্ড আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস ডেলিশিয়াস অ্যান্ড হেলদি রেসিপি, ভেরি ইনফরমেটিভ অ্যান্ড ইউজফুল কন্টেন্ট, আই এনজয় ওয়াচিং নিউ ফ্রেন্ড হিয়ার,
থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর লাভলি কমেন্ট। এরপরে আমাকে আরিয়ান খান সামাইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু পরে যখন বেসনগুলা করবেন দেখাবেন। আমি যেহেতু আমার গত রামাদান প্রিপারেশন ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কিভাবে বেসন রেডি করে রাখি আগে থেকে বেগুনি বা আলুর চপের জন্য শুকনো সব উপকরণ দিয়ে। তো ইনশাল্লাহ আপু আমি প্রথম রোজাতে আপনাদের সাথে শেয়ার করব আমি বেসন রেডি করে রেখেছি সেটা দিয়ে কিভাবে আমি গোলা তৈরি করে বেগুনি আলুর চপ বানাই। এরপরে আমাকে প্রবাসীর বউ মিম আইডি থেকে প্রিয় আপুটা কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ গুণবতী আপু অনেক কাজ করে গুছিয়ে নিলা, আপুদের কমেন্ট পড়লা, সব মিলিয়ে সম্পূর্ণ ভিডিও অনেক ভালো লাগলো ইনশাল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মিম আপুকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো আরো কিছু আপুদের কমেন্ট পড়বো ইনশাল্লাহ। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই, আমার ভিডিওর এই পর্যায়ে এসে শুধু কি কমেন্ট করলেই হবে, একটা লাইক দিতে হবে না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেকে হয়তো ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আমাকে আরেকটু এগিয়ে নিতে সাহায্য করবে। তো আজকে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলা দিয়ে, তো দেখা যায় বেশিরভাগ সময় আমি বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করি, শুধু হচ্ছে পোস্তদানা বাদাম বাটা সাথে হচ্ছে জয়ফল বাটাটা অ্যাড করি, টক দই অ্যাড করি, এভাবে দেখা যায় বেশিরভাগ সময় আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আজকে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব, আর সাথে হচ্ছে সবজি রান্না করে নিয়েছি বেশি করে ব্রোকলি গাজর আর হচ্ছে সাথে ফুলকপি দিয়ে। তো দেখা যায় এইভাবে সবজি রান্না করলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আফসির আব্বু তো অনেক বেশি পছন্দ করে, সাথে আফসিও পছন্দ করে। অনেক বাচ্চারা আছে কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার আফসি আবার সবজি খেতে পছন্দ করে। তো ওকে যদি কম মশলা দিয়ে সবজি রান্না করে দেয়া হয় তাহলে খুব পছন্দ করে খায়। আর এই তো আমি যেহেতু বেরেস্তা করে নিয়েছি তো এই যে বিরিয়ানির উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। তো বেরেস্তা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, অনেক মচমচে। যখন ছোট ছিলাম তো মা যখন বেরেস্তা করতো তখন কিন্তু নিয়ে খেয়ে ফেলতাম, এখনও খেয়েছিলাম। তো আজকে যখন বেরেস্তা করেছি কিছুটা খেয়ে ফেলছি, আমার কাছে বেরেস্তা খেতে বেশ ভালো লাগে। তো চলুন আরও কিছু আপুদের কমেন্ট পড়ি। নুসরাত আইডি থেকে আমাকে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন, আপু তোমার বাসা ঢাকা কোন এরিয়ায় বলবে প্লিজ। তো আপু আমার বাসা ঢাকা না, আমি গাজীপুর থাকি। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য। এরপরে আমাকে বাঙালি ব্লগার বর্ষা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন, আপু ম্যাজিক মশলা দিলে কি টেস্ট বেড়ে যায়? আমি কখনো দেই নাই, জাস্ট লবণ আদা রসুন মরিচ গুঁড়া দেই। আপু আমি যেহেতু মাঝে মধ্যে ম্যাজিক মশলা দিয়ে বেগুনি আলুর চপ বানাই, আমার কাছে মনে হয় যে হ্যাঁ একটু স্বাদ বেড়ে যায়, মানে আমার কাছে ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো আজকে হচ্ছে আমি আবার কিছুটা কাবাব বানিয়েছিলাম, তবে আজকে কিন্তু আমি কাবাব গরম পানিতে হালকা ভাপিয়ে নেই, আজকে হচ্ছে বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শক্ত হওয়ার পরে আজকে রেখে দিব, যেহেতু মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু আমাকে বলেছিল যে সে বের করে হচ্ছে পরবর্তীতে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ভেজে নেয়। তো ভাবলাম আজকে লিপি আপুর রেসিপিতে কিছুটা কাবাব বানিয়ে রাখি, তবে আজকে কাবাব একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আগের দিন কাবাব বানিয়েছিলাম বাচ্চাদের উপযোগী করে, মানে একটু কম ঝাল দিয়ে, আর আজকে একটু বেশি করে ঝাল দিয়ে কাবাব বানিয়েছি। তো মাঝখানে অনেকটা সময় পার করেছি, নামাজ গোসল শেষ করে চলে এলাম দুপুরের খাবার খেতে। একসাথে সবাই মিলে দুপুরের খাবার খাবো, আমার ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে, তো ভাবলাম তিনজনে মিলে খাবারটা খেয়ে নেই। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, জানি না কে কে এখন অনেক ধৈর্য নিয়ে আমার সাথে আছেন। আসলে আমরা যখন কোনো প্রস্তুতিমূলক ভিডিও বানাই দেখা যায় একটু বড় হয়ে যায়, অনেকটা চেষ্টা করেছি একটু ছোট রাখার জন্য, তারপর কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি চেষ্টা করি আমার সংসারের কাজগুলো যেভাবে করতে ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করি, আবার যেভাবে রমজানের প্রস্তুতি নিয়েছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, যার জন্য হয়তো মাঝে মধ্যে ভিডিও বড় হয়ে যায়। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আমার সাথে থাকার জন্য। তো আবার আপনাদেরকে মনে করিয়ে দিই প্লিজ একটা লাইক দিবেন, তো লাইকের সংখ্যা অনেক কম। তো যাই হোক মাঝখানে অনেকটা সময় পার করেছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো আমার ছোট বাচ্চাটা যেহেতু কেক পছন্দ করে, ও মাঝে মধ্যে আমাকে বলে যে মামুনি কেক কেক। তো আমি যখন কেক বানাই দেখা যায় একসাথে দুইটা কেকের জন্য বেটার তৈরি করি, চকলেট কেক এবং ভ্যানিলা কেক। তো আজকেও একসাথে দুইটা কেক বানিয়েছিলাম। তো আসন্ন রমজান উপলক্ষে কিন্তু আমরা আগে থেকেই দেখা যাবে 3 থেকে 4 দিন আগে কিন্তু কেক বানিয়ে রাখতে পারি, যেহেতু কেক নষ্ট হবে না। তো আমার বাচ্চাদের জন্য আমি আজকে দুইটা কেক বানিয়েছিলাম।
যেন বাচ্চাদের ক্ষুধা লাগলে কেক খেতে পারে, যেহেতু বাচ্চারা ছোট রোজা রাখতে পারে না। তো আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি যে হ্যাঁ, আমরা রোজার 2-3 দিন আগে কিন্তু কেক বানিয়ে রাখতে পারি ছোট বাচ্চাদের জন্য, এতে করে কিন্তু আমাদের টেনশন অনেকটাই কম হবে। তো দেখা যায় বিকেলবেলা বা সকালের দিকে বাচ্চারা এটা সেটা খেতে চায়, তখন কিন্তু এই যে হাতে বানানো কেক বাচ্চারা সুন্দর খেয়ে নিতে পারে। এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আমার আপুরা কিন্তু অনেক সুন্দর কেক বানায়। আমি যখন আপুদের ভিডিওতে কেক বানানো দেখি, সত্যি বলছি, তখন মনে হয় যে আমার কেক একদমই ভালো হয় না। তো আলহামদুলিল্লাহ, বাইরে থেকে হয়তো কেক কিনতে হয় না, আমি আমার বাচ্চাদেরকে ঘরের তৈরি খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, একটা কেক বানানো শেষ, আর এখন হচ্ছে চকলেট কেকটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি একসাথে 2টা কেকের জন্য বেটার তৈরি করে একদিন কষ্ট করে একসাথে 2টা কেক বানিয়ে নেই। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসন্ন রমজান আমাদের সবার জীবনে শান্তি বয়ে আনুক, সেই দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।